ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। মন্দিরেতে পুজো দেওয়ার জন্য ব্যস্ত, অনেক মানুষ একসাথে আসছেন, কিন্তু আগামীকাল যেহেতু অনেক ভিড় থাকবে, পুজোর যে সময়সূচি সেটা দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, মায়ের ভিডিও নিয়ে। হ্যাঁ, তো দেখে বুঝতেই পারছো কোথায় রয়েছি। আমার ব্যাকের এই ঘাটটা দেখে হয়তো তোমাদেরকে নতুন করে বলে বোঝাতে হবে না, তো তাও বলি। এরা কিন্তু রয়েছে নৈহাটি বড় মায়ের মন্দিরের যে ঘাট রয়েছে, যেখান থেকে স্নান করে সকলেই কিন্তু মায়ের কাছে পুজো দেয়। তো সেই ঘাটে আমরা রয়েছি। আজকে রবিবার, এই রবিবারের দিন সকলেই কিন্তু দণ্ডি কেটে মায়ের এখানে পুজো দিচ্ছে। আর মা আর কতটা কি রেডি হয়েছে, তো আর কালকে আগামীকালকে কখন কি পুজোর টাইম রয়েছে সবকিছু তোমাদেরকে এই ভিডিওটাতে জানাবো। তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি বড় মার এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এবার যাবো ওভারব্রিজটা পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে বড় মায়ের মন্দিরের দিকে। দেখে বুঝতেই পারছো সকাল সকাল চলে এসেছি আজকে আমরা নৈহাটিতে। এই দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতেই এখনই কিন্তু বাসের ব্যারিকেড পড়ে গেছে। দেখে বুঝতে পারছো এখান থেকেই বাসের ব্যারিকেড আজকে থেকে শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু নৈহাটির 1 নম্বর যে প্ল্যাটফর্ম, তো সেখান থেকে বেরোলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তা দিয়ে সোজা কিন্তু বড় মায়ের মন্দির, তোমাদের আগেও দেখিয়েছি। তো চলো আজকে যাই, প্রস্তুতি পর্ব দেখাতে চলে এলাম। আজকে কিন্তু প্রবেশ করা যাচ্ছে, আগামীকাল থেকে কিন্তু একদমই প্রবেশ করা যাবে না এই রাস্তা দিয়ে। আর পেছনের পাশেই রয়েছে একটি মায়ের পূজা। তো দেখে বুঝতে পারছো মা কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে মায়ের একটা দর্শন হয়ে গেল। তো আমার কিন্তু গান বাজছে, আর এইদিকে রাস্তায় দেখো ভিড়টা দেখো। এখানে কিন্তু যে মানে প্রত্যেকটা পুজো মণ্ডপ, মানে অনেক কটা পুজো মণ্ডপ রয়েছে পরপর। আর এই 2-3টে পুজো মণ্ডপ দেখার পরে আমরা দেখবো বড় মাকে। তো চলো দেখি কতটা কি রেডি হয়েছে। আর রাস্তায় কিন্তু ব্যারিকেড পড়ে গেছে অলরেডি, কারণ আগামীকাল থেকে রাস্তা কিন্তু পুরো বন্ধ থাকবে। তো বন্ধুরা, এটা কিন্তু রয়েছে বেচা কালীমা। বেচা কালীমাকে কিন্তু রেডি করা হচ্ছে। আর এই যে বাবা রয়েছেন, সম্পূর্ণ রেডি করা হচ্ছে, কারণ আগামীকাল থেকে কিন্তু রয়েছে পুজো। তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই। এই যে বেচাকালী দেখে চলে এসেছি গাজাকালীর পূজা কমিটির সামনে। দেখো মা এখনো রেডি হয়নি, তো রেডি হয়ে যাবে। তো আগামীকাল রেডি হয়ে যাবে সম্পূর্ণরূপে। তো চলো আবার সামনের দিকে এগিয়ে যাই। তো বেচাকালী গাজাকালী দেখে এবার যাচ্ছি বড় মার দিকে। এই দেখো বড় মার মন্দিরের সামনে দেখতে দেখতে প্রায় চলে এসেছি। তো ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু বড় মায়ের মন্দির, তার সামনে কিন্তু মাকে রেডি করা হচ্ছে। তো চলো যাই সামনের দিকে। দেখতে দেখতে চলে এসেছি বড় মায়ের মন্দিরের একদম সামনে। এখানে কিন্তু মাকে রেডি করা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। আগামীকাল রয়েছে পুজো, আর তার জন্যই কিন্তু এখন জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে মাকে রেডি করবার জন্য। দেখো মায়ের মুখটা তোমাদের দেখাই, এখান থেকে কিছুটা দেখতে পারবে। আর তাছাড়া দেখো সামনে কিন্তু অনেক ভিড়, প্রচুর মানুষ এসেছে মাকে যে রেডি করা হচ্ছে সেটা দেখবার জন্য। তো তোমাদেরকে দেখাই, দেখো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে দেখে বুঝতে পারবে। মাকে দেখো রেডি করা হচ্ছে, অনেক মানুষ কিন্তু একসাথে মাকে রেডি করতে ব্যস্ত সকাল সকাল। আর এই দেখো সামনে কিন্তু অনেক মানুষ রয়েছেন। আর মায়ের যেটা বড় মায়ের যে ছোট মূর্তিটা রয়েছে তার কিন্তু পুজো বন্ধ আপাতত। তো এই কালী পুজো বেরোবে, তারপরে থেকে কিন্তু মন্দির ওপেন করা হবে। তার আগেই কিন্তু এই সামনে দেখে বুঝতে পারছো অনেক মানুষের সমাগম। পুরো রাস্তাটা কিন্তু এখন ব্লক রয়েছে, কোনো গাড়ি ঘোড়া কিন্তু অ্যালাউ নেই। আর আগামীকাল কিন্তু এখানে ডাইরেক্টলি সরাসরি আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবো না, তো একদম পরশু দিন থেকে কিন্তু প্রবেশ করা যাবে। তো তার আগে ভিড়টা দেখো, তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকে পুজো করছে, অনেকেই কিন্তু গঙ্গা থেকে স্নান করে এসে ডাইরেক্টলি এই সামনেই পুজো করছেন মায়ের। তো দেখে বুঝতে পারছো মা কিন্তু এখন রেডি হচ্ছে, তার আগে কিন্তু সকলে পুজো দেওয়ার জন্য ব্যস্ত। তো দেখে বুঝতেই পারছো মায়ের মন্দির কিন্তু বন্ধ রয়েছে। তো চলো এবার মায়ের মন্দিরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মা কিন্তু এদিকে রেডি হচ্ছে, আর দেখে বুঝতে পারবে এই মায়ের সামনে কিন্তু সকালে পুজো দেওয়ার জন্য ব্যস্ত। অনেকে দণ্ডি কেটে আসছে গঙ্গা থেকে, এদিক দিয়ে গঙ্গা থেকে দণ্ডি কেটে এসে পুজো দিচ্ছেন মায়ের। দেখো সকালে কিন্তু দণ্ডি কেটে পুজো দেওয়ার জন্য ব্যস্ত, অনেক মানুষ একসাথে আসছেন, কিন্তু আগামীকাল যেহেতু অনেক ভিড় থাকবে এই জন্য অনেকেই তার আগের দিন এই মায়ের এখানে এই দণ্ডি কেটে পুজো দেয় গঙ্গা থেকে স্নান করে এসে। তো ভিড়টা দেখে বুঝতেই পারছো আজকেই এই ভিড়, তাহলে আগামীকাল কিন্তু এখানে দাঁড়ানোর মতো জায়গাই থাকবে না। একদম বড় মায়ের মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর এটা কিন্তু এই সামনেই মা রেডি হচ্ছে। তো তোমরা সকলেই জানো বড় মায়ের এখানে অনেক ভিড় হয়, এই বছরে কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে সেই ভিড়টা, এটা তোমাদের দেখানোর জন্য চলে এসেছি আজকে। দেখো বন্ধুরা, বড় মায়ের মন্দিরের সামনে কিন্তু অনেকেই
পুজো দিচ্ছে, কিন্তু পুজো ওরকমভাবে হচ্ছে না আজকে। আজকে প্রসাদ দিচ্ছে অনেকেই, এইরকমভাবে কিন্তু আজকে পুজো গ্রহণ করা হচ্ছে। মন্দির যেহেতু বন্ধ, বড় মায়ের মন্দিরের প্রবেশদ্বার দেখো বন্ধ রয়েছে, এদিক দিয়ে কিন্তু এন্ট্রি বন্ধ রয়েছে। আর তোমাদের দেখায় যে পুজোর যে সময়সূচি সেটা দেখা যাবে। পুজোর সময়সূচি এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো সেই সময় মতো কিন্তু পুজো দিতে চলে আসতে পারো, এবং বাদবাকি যা নিয়মকানুন সব কিন্তু এখানে লেখা রয়েছে। একটু ভিডিওটা পজ করে দেখে নাও। আর এই সামনেটা দেখো কত মানুষের সমাগম আজকে সকাল থেকেই। দেখো বন্ধুরা, বড় মায়ের মন্দিরের সামনে থেকে কিন্তু এই মায়ের একটা করে ছবি দেওয়া হচ্ছে, তো আমরাও সেটা পেয়েছি। আর এর পিছনে লেখা রয়েছে, দেখো তোমাদের দেখায় পুজোর যে সময় বা সেগুলো কিন্তু লেখা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, সব কিছু কিন্তু লেখা রয়েছে। তো আজকে আমরা এটা পেয়েছি। আর এই দেখো এদিকে কিন্তু মানুষ দণ্ডি কেটে পুজো দিতে ব্যস্ত। তো বন্ধুরা, সকাল সকাল যেহেতু আজকে বড় মায়ের মন্দিরে চলে এসেছি, আর আজকে মায়ের গর্ভগৃহে প্রবেশ করে পুজো বন্ধ রয়েছে, তো তাও কিন্তু মায়ের মন্দিরের সামনে অনেকটা ভিড় তোমাদেরকে দেখালাম। সকালে কিন্তু আজকে থেকে পুজো দিতে ব্যস্ত। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ব্যাক সাইডে থেকে বুঝতে পারবে সকলে কিন্তু দণ্ডি কেটে গঙ্গা থেকে, এই পেছনে গঙ্গা রয়েছে সেটা তোমাদের দেখাবো, সেই গঙ্গা থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে আসছে, এসে মায়ের পুজো দিচ্ছে। মানে আজকে পুজো দিচ্ছে, আজকে রবিবারে পুজো দিচ্ছে। আর অমাবস্যা কিন্তু লাগছে আগামীকালকে দুপুরের পরে থেকে লাগছে। তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। সেই সময় মতো তোমরা আসতে পারো, কিন্তু সেই সময় যা ভিড় হবে সেই ভিড় এড়োতেই কিন্তু অনেকেই আগের দিনই পুজো দিচ্ছে। কিছু করার নেই, কারণ গতবার আমরা এসেছিলাম, এত ভিড় ছিল যে ঘুরে ঘুরে মায়ের দর্শনই ঠিকঠাকভাবে করতে পেরেছিলাম না, কারণ এত প্রেশার থাকে। তার মধ্যে যদি পুজো দেওয়া। বন্ধুরা, বড় মায়ের মন্দির থেকে গঙ্গায় যাওয়ার রাস্তায় এই যে সামনে কিন্তু রয়েছে গঙ্গা। তার আগে দেখতে পাবো আমরা মা শান্তিময়ী। দেখো এই শান্তিময়ী মাকে কিন্তু এখনো রেডি করা হয়নি সম্পূর্ণরূপে, তো হয়ে যাবে যেহেতু আগামীকাল রয়েছে পুজো। তো চলো এবার যাই গঙ্গার দিকে। হ্যাঁ চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি আমরা একদম গঙ্গার ঘাটে, যেখান থেকে কিন্তু সকলেই স্নান করে মায়ের পুজো দেওয়ার জন্য দণ্ডি কেটে যাচ্ছে। এই দেখো এখান থেকে কিন্তু শুরু। তো এই সামনে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট, চলো যাই আর তোমাদেরকে দেখাই এখানে কত ভিড়, দেখে বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, ঘাটের ভিড়টা দেখো, অনেক মানুষ কিন্তু আজকে আসছে দণ্ডি কেটে, মানে স্নান করে দণ্ডি কেটে মায়ের পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাই সম্পূর্ণ জায়গাটায়। এখানে কিন্তু কদিন আগে জল ছিল, এখন জল কমে গেছে, গঙ্গার জল। তো তারপরে কিন্তু অনেকটা নিচে জল চলে যাওয়ার জন্য অনেকটা নিচে গিয়ে স্নান করে সকলেই দণ্ডি কেটে পুজো দিচ্ছে। দেখো এই দেখো সকলেই কিন্তু দণ্ডি কেটে, যারা স্নান করছে সকলেই দণ্ডি কেটে কিন্তু মায়ের পুজো দিচ্ছে। তোমাদের একদম ঘাটে থেকে দেখিয়ে নিয়ে আসি, তো দেখে বুঝতে পারবে। এখন ঘাটের অবস্থা কিন্তু অতটা ভালো না, কারণ যখন এখানে এই পর্যন্ত জল ছিল তখন কিন্তু খুব সুন্দর স্নান করবার জায়গা ছিল। তো যেহেতু এই ফেরিঘাটটা এখন বন্ধ রয়েছে, এখন কিন্তু এই চুচুড়া দিয়ে আসতে গেলে তোমাদের এই ফেরিঘাটটা পার হয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম যে ফেরিঘাটের পাশেই। এখানে কিন্তু সবসময় গাড়ি পার্কিংয়ের জন্য অ্যাভেলেবেল থাকে। তো যেহেতু জল ছিল সেহেতু কিন্তু এখন গাড়ি পার্কিং হতো না। আর এই পুজোর সময় এই কটা দিন কিন্তু গাড়ি পার্কিং একদমই হবে না। আর তোমরা যারা চুচুড়ার দিক থেকে আসবে তারা কিন্তু এই ফেরিঘাটটা পার হয়ে ডাইরেক্টলি চলে আসতে পারো বড় মার মন্দিরের কাছে। তো বন্ধুরা, এই ডান সাইডে রয়েছে কিন্তু ফেরিঘাটের রাস্তা। তো এই ফেরিঘাট দিয়েই চুচুড়া থেকে আসা যায় বা চুচুড়াতে যাওয়া যায়। তো এবার দেখো তোমাদেরকে দেখাই, এই পিছন সাইড দিয়ে কিন্তু সকলে স্নান করে আসছে বড় মায়ের মন্দিরে। যদি কারো মানত থাকে তো দণ্ডি কেটে মানত দেওয়ার জন্য। এদিকে দেখো, দেখে বুঝতে পারবে সকলে কিন্তু ব্যস্ত মায়ের এখানে পুজো দেওয়ার জন্য। এদিকে হয়তো মানত রয়েছে এই বাচ্চাটার। তো আমরা গঙ্গার ঘাট থেকে অলমোস্ট চলে এসেছি আবার বড় মায়ের মন্দিরের কাছে। তো সত্যি এই জায়গাটাতে আসলে কিন্তু মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। তো আলাদা অনুভূতি নিয়েই আমরা বড় মায়ের কাছে আসি। আর বড় মায়ের কাছ থেকে নতুন আলাদা অনুভূতি নিয়ে কিন্তু আমরা আবারও বাড়ি ফিরে যাই। তো বারবার করে বড় মায়ের কাছে আসি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখো, আসতে পারো না, তো অবশ্যই সময় করে একদিন চলে আসতে পারো বড় মায়ের কাছে। আর বড় মা কিন্তু সবার, তো ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। তো এই বড় মায়ের কাছে আসতে গেলে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই। একদম শিয়ালদা থেকে ডাইরেক্টলি তোমরা নৈহাটি ট্রেন পেয়ে যাবে, বা যদি কৃষ্ণনগরের দিক থেকে আসো তাহলে কৃষ্ণনগর থেকে নৈহাটির তো ট্রেন পাবেই। তো এই নৈহাটি স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, 2 মিনিট না সরি 5-7 মিনিটের হাঁটা পথ রয়েছে বড় মায়ের মন্দির। তো পায়ে হেঁটেই কিন্তু আসা যায়, আমরা দেখালাম ভিডিওতে তো সম্পূর্ণটা। আর অনেকবার এসেছি বড় মায়ের এই মন্দিরে। তো বড় মার মন্দির সম্পর্কে আরও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়াও আমাদের অন্যান্য ভিডিও রয়েছে বড় মা নিয়ে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো সেই ভিডিওগুলো দেখেও কিন্তু তোমরা সেই ডিটেলসগুলো জানতে পারো। দেখো বন্ধুরা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় বাড়ছে। এখন বাজে সকাল 9টা। এই 9টার সময় কিন্তু অনেকটা ভিড় বেড়ে গেছে, কারণ আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। আর এখন যত সময় বাড়ছে
তত কিন্তু ভিড় বাড়ছে। তো বড় মায়ের মন্দিরে সবসময় কিন্তু ভিড় হয়, কিন্তু আজকে কালী পুজোর আগের দিনও কিন্তু যথেষ্টই ভিড় রয়েছে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা একদম দাঁড়িয়ে রয়েছি বড় মায়ের মন্দিরের সামনে, আর এখানে কিন্তু মায়ের যে সাজ সেটাকে রেডি করা হচ্ছে। দেখো শিল্পীরা রেডি করছেন। এখান থেকে মায়ের মুখমন্ত্রীটা দেখো সম্পূর্ণ দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে কিন্তু মায়ের প্রতিমাকে দর্শন করতে। আর এদিকে দেখো মানুষের ভিড়টা দেখো। দেখো বন্ধুরা আজকে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, সকলেই মায়ের এক ঝলক দর্শন পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। দেখো মা কিন্তু এখনো সম্পূর্ণরূপে রেডি হয়নি, তাতে কিন্তু মানুষের আবেগ কিন্তু কমে না। তো আর এদিকে কিন্তু নিচে পুজো হচ্ছে, অনেকেই দন্দিঘাটে পুজো দিচ্ছে, তোমাদের প্রথমেই দেখালাম। তো সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। তোমাদেরকে বারবার করে একই কথা বলছি, কিন্তু বড় মা একটা আবেগ, একটা ভালোবাসা। তো বন্ধুরা আমরা কিন্তু 2025 সালের বড় মায়ের যে পুজোর প্রস্তুতি বা আজকেই মানে পুজোর আগের দিনে যে ভিড়, এটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা বড় মায়ের কাছে আসো বা আসতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো সকলে মিলে একবার বলো জয় বড় মা জয়।